নমস্কার, ফুডিওগ্রাফি উইথ চন্দ্রা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আপনাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করে দেখাবো। তার জন্য লাগছে 500 গ্রাম মুরগির মাংস, 3টে মাঝারি সাইজের আলু, 75 গ্রাম সরষের তেল, হাফ চা চামচ জিরে, 2টো তেজপাতা, 3টে এলাচ, 6-7টা লবঙ্গ, হাফ ইঞ্চি দারুচিনি, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচানো, 4-5টা কাঁচা লঙ্কা কুচানো, একটা বড় টমেটো কাটা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ 1 চা চামচ, স্বাদ মতো লবণ। কড়া গরম হয়ে এসেছে, এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, আলুগুলি নুন দিয়ে ভেজে নেব। এক দু মিনিট পর আলুগুলো উল্টে দিলাম। আলুগুলি আবার উল্টে দিলাম 2-3 মিনিট পর। আলু এরকম খোসা রেখে ছাড়াবেন, এতে তরকারির পুষ্টিগুণ বাড়ে এবং তরকারি স্বাদ হয় ভালো। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এরকমভাবে লাল লাল করে ভাজবেন। আলু ভাজার তেলে জিরে, তেজপাতা ফোড়ন দিলাম, একটু নেড়ে নিলাম। যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ নেড়ে নিলাম। এর মধ্যে দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম থেতো করে, নেড়ে নিলাম যতক্ষণ না ভাজা হয়। পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো দিয়ে দিলাম। নেড়ে নিলাম, চাপা দিয়ে দিলাম। 30 সেকেন্ড পর আবার পেঁয়াজগুলো নেড়ে দিলাম। টমেটো কাটা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর আবার নেড়ে দিলাম। টমেটো নরম হওয়ার জন্য আমি লবণ দিলাম স্বাদ মতন। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিলাম। গ্যাস আস্তে করে চাপা দিয়ে দিলাম।
পর গ্যাস জোরে দিলাম এবং নেড়ে দিলাম। গ্যাস আস্তে করে দিলাম, ঢাকনা চাপা দিয়ে দিই। 30 সেকেন্ড পর আবার নাড়লাম। মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। গ্যাস জোরে দিলাম। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনে বাটা, জিরে বাটা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ফেড়ে নিলাম যাতে মশলা মাংসের গায়ে লেগে যায়। চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার নেড়ে দিলাম। গ্যাস আস্তে করে দিলাম। সিমে রাখলে মাংস টেস্টি হবে। ঢাকাটা দিয়ে দিলাম। 3 মিনিট পর গ্যাসটা জোরে দিয়ে নেড়ে দিলাম। মাংস তেল ছেড়ে দিয়েছে। এবারে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আলু ভাজাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম। সামান্য উষ্ণ জল দিলাম। দিয়ে নেড়ে দিলাম। দিয়ে চাপা দিলাম। 5 মিনিট পর নেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর আবার নেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর আবার নেড়ে দিলাম। মুরগির মাংসের ঝোল হয়ে এসেছে। একটি পাত্রে নামিয়ে নেব। আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।